বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কুয়েত থেকে মেহেদী রুবেল বলছি। আপনারা যারা কুয়েতে অবস্থান করছেন, কুয়েতে বসবাস করছেন, এখন শীত শেষ, আমরা এখন গরমে পা দিচ্ছি, অলরেডি গরম পড়ছে। তো এই সিজনে এই সময় কিন্তু আমরা সবাই সাগরে গোসল করতে আসি। সাগরের যে দুপুর টাইমে যে গরম, আমরা এটা নেওয়ার জন্য সাগরে চলে আসি অনেকে। তো এখন বর্তমানে এই সিজনে এই সিজনটাতে কুয়েতের সাগরের মধ্যে প্রায় মাছ মারা যায়। আর এই মাছগুলো মারা যাওয়ার কারণে পানি, আমরা যেই সাগরে যেই গোসল করবো, পানি দূষিত থাকে। পাশাপাশি আরেকটা জিনিস বলবো যে মাছের যে কাঁটাগুলো আছে এটা কিন্তু অনেক সময় বালুর মধ্যে থাকে। মাছ যখন মরে যায় এটা হয়ে কাঁটাগুলো কিন্তু বালুতে থাকে। তো যখন আপনারা পানিতে যখন গোসল করবেন, একটু জুম করে দেখেন কী পরিমাণ মাছ মারা গেছে। এই পাশটাতে যে যা দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব কিন্তু মরা মাছ, এগুলো দেখতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই এই জিনিসগুলোকে খেয়াল করবেন যখন সাগরে নামবেন, যে বালুর মধ্যে যেন মাছের কাঁটা না থাকে, এদিকে খেয়াল রাখবেন। এবং মাছ আপনার যেখানে গোসল করবেন আশেপাশে যে মরা মাছ থাকলে সেই এরিয়ার পানিগুলো কিন্তু দূষিত থাকবে, সেটা আপনার জন্য স্বাস্থ্যহানি হতে পারে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো যারা কুয়েতে অবস্থান করছেন তাদেরকে আমি বলবো অবশ্যই এই ব্যাপারগুলোতে সচেতন থাকবেন। এবং যদি সম্ভব হয় আপনার আশেপাশে যদি কোনো ধরনের মরা মাছ বা মরা মাছের কাঁটা দেখতে পান, সেগুলো তুলে নির্দিষ্ট একটি যে জায়গায় ফেলে রাখবেন, যেন অন্য কারো ক্ষতি না হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।